আমার জেলা, আমার অহংকার। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, রাজনীতি কিংবা সমাজসেবায় এই জেলায় এমন মানুষ আছে যাদের জন্য গর্বিত আমরা। এরাই জেলার সেনাপতি। মাটির দেহ মাটি হবে, উড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? ইনি দয়াময় হালদার, পিতা ঈশ্বর প্রফুল্ল কৃষ্ণ হালদার, মা সাবিত্রী দেবীর আদুরে সেজ ছেলে দয়াময়। লোকসঙ্গীত শিল্পী হিসাবে পরিচিত এলাকায়, কথা, সুর ও শিল্পী হিসাবে আজ খ্যাতি লাভ করেছেন বাংলা জুড়ে। 9 বছর বয়স থেকেই সঙ্গীত চর্চা। লোকসঙ্গীত শিল্পী দয়াময় হালদার কুলপি ব্লকের 8 মনোহরপুর গ্রামের বাসিন্দা তিনি। লোকসঙ্গীত শিল্পী হিসাবে এলাকায় পরিচিতি এই বাংলায় জুড়ে, এমনকি দেশেও তার নাম ছড়িয়েছে। এলাকার মানুষ যেমন গর্বিত তার শিল্পকলা নিয়ে, 9 বছর বয়স থেকে তিনি গানের সঙ্গে যুক্ত হন। সময় যত গড়িয়েছে দয়াময় হালদারের নাম ততই ছড়িয়েছে। আজ এই জেলা জুড়ে নয়, এই দেশ জুড়ে তার বিরাজ করছে লোকশিল্পী হিসাবে। নিজের দৃঢ় বিশ্বাস, বাবা মায়ের আশীর্বাদ আর পরিবার পরিজনের সহযোগিতায় তিনি এ যুগের লোকসঙ্গীত শিল্পী দয়াময়। আমি 9 বছর বয়স থেকে আমি সর্বপ্রথম তবলা বাজাই, তারপরে 13 বছর বয়স থেকে আমি হারমোনিয়াম ধরি আর কি। ধরে তারপরেই আমি নিজে গান লিখি, সুর করি, গাই। ওই তখন থেকেই আমি গান লেখা, সুর করা, গাওয়া আমি শুরু করি আর কি। তারপরে বাবা মা এরকম কোনো এই গানের প্রতি কোনো বাধা টাধা দেন না? খুব সহযোগিতা করেছেন। বাবা শুয়ে থাকবেন, মাথার ধারে তবলা থাকবে, আমাকে তুলে দিত ভোরবেলা, যে ওঠো 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 ওঠো, আবার তো স্কুলে যেতে হবে, সকালবেলা পড়তে হবে, এই সময় একটু রেয়াজ করে নাও। তো এইভাবে আমাকে সহযোগিতা করেছেন। আমার তখনকার দিনে 22 টাকায় তবলা ডিগি বানিয়ে দিয়েছিলেন, একটা হারমোনিয়াম তৈরি করেছিলেন, ঘরে মিস্ত্রি ডেকে নিয়ে এসে করেছিলেন, সেই হারমোনিয়াম বাজিয়েছি। 1394 সাল থেকে যাত্রাপালার সঙ্গে যোগ। এমএলএ ফাটাকেষ্ট থেকে মায়ের সিঁদুর ফিরিয়ে দাও যাত্রাতেও কথা, সুর, কণ্ঠ দিয়েছেন। তার লেখা গানের মধ্যে মাটির দেহ মাটি হবে যেমন রয়েছে এসেছিলাম যাব বলে, এছাড়া আল্লাহ সালাম সালাম, ভালোবাসা জাত মানে না, কন্যা তুই কাঁদবি রে বসে, হাই আল্লাহ মেহেরবান, ভালো করে পুজো দেব, আরও কত কি। লোকসঙ্গীত শিল্পী শুধু তিনি নন, তার কৃতিত্বে রয়েছে কাব্যগ্রন্থ। ইনি সঙ্গীত শিল্পী দয়াময় হালদার। শিল্পীর সম্মান, শিল্পীর মান, শিল্পীর সত্তা সবই পেয়েছেন, আর কি পাওয়ার ইচ্ছা? দেখো, শিল্পীরা মান সম্মান যতই পায় না কেন, কিন্তু অতৃপ্ত। যেন যতদিন বাঁচব ততদিন গান গাইব, গান গেয়েই শেষ হয়ে যাব আর কি। এইটা যদি আমাদের যদি আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে মান সম্মান যতটুকু পাই না কেন সব তো মানুষের কাছ থেকে পেয়েছি। আমার গানকে ভালোবেসেছেন তারা। আজকে পশ্চিমবঙ্গের প্রচুর বাউল লোকসঙ্গীত শিল্পী, কীর্তনিয়ারা পর্যন্ত আমার এই মাটির দেহ মাটি হবে গান গেয়ে আমাকে বড় করেছেন। অন্ধ ভিখারি বন্ধুরাই পর্যন্ত আমাকে গান গেয়ে বড় করেছেন, তাদের কাছে আমি তো চিরকৃতজ্ঞ। 1989 সালে আকাশবাণীর নিয়মিত গীতিকার হিসাবে স্বীকৃতি পেয়েছেন। কণ্ঠশিল্পী রেডিওতেও স্বীকৃতি 2010 সাল থেকে। এছাড়া তার ঝুলিতে রয়েছে ডজন ডজন অ্যালবাম। চিতপুর শিল্পীদের তার কথা, সুর ও শিল্পী নিয়ে মাহাত্ম্য রয়েছে। মায়ারে সংসারে সবাই সবারে বৃথাই আপন আপন করে, কেউ তো কারো নয়, হলে যাবার সময় যেতে হবে সবারে ছেড়ে। আবার এলাকার মানুষরা আমি শুনেছি এরা বাইরে বিদেশে কাজে যায়, অন্য অন্য রাজ্যে যায়,
তো সেখান থেকে ফিরে আসে, কেউ বলে কাকা, কেউ বলে দাদা, ওখানেই আপনার গান শুনলাম, ওখানেই গান শুনলাম, ওখানেই গান শুনলাম, অ্যালবামে সব বাজছে। তো আর এখন তো ইউটিউবে খুললেই সার্চিংয়ে আমার নাম লিখলেই দয়াময় হালদার আমার গান, কবিতা, দেশাত্মবোধক, শ্যামা সঙ্গীত, আধুনিক লোকসঙ্গীত, সমস্ত আমার কবিতার অ্যালবাম পর্যন্ত সবাই দেখছেন। তো এর জন্য আমি যারা আমার নাম করে, আমরা বৈষ্ণব মানুষ, তো আমি তাদের কাছে ছোট হই আমি আর কি, হ্যাঁ, নাম করলেই ছোট হই। তো সেই জন্যে ভালো লাগে। ছেলেমেয়েরা আসবে, অনেকেরই অ্যালবাম করিয়ে দিচ্ছি আমার নতুন কথা সুর দিয়ে, অনেকের করেও দিয়েছি। আমার গান গেয়ে প্রচুর শিল্পী প্রতিষ্ঠা লাভ পেয়েছে, গান গেয়ে তারা অ্যালবাম করেছে, এটা আমার খুব আনন্দ লাগে। সামাজিক প্রেম, বাস্তব প্রতিবাদ, এমন ধরনের কথা সুর রয়েছে। তার এমন প্রতিদানে গর্বিত তার পরিবার পরিজনেরা। এলাকায় ভালো পরিচিত পেয়েছি, উনি গানেও ভালো, গানের জগতেও ভালো উনি। এলাকায় পরিচিতি আছেন? হ্যাঁ, ওনার পরিচিত আছে, বাইরেও পরিচিত আছে। ওনাকে সারাদিনে কীরকম, মানে আপনাদের সঙ্গে কি আচরণ করেন? ভালোই আচরণ করে। মানে আপনাকে সম্পর্কে কাকু হিসাবে কি চেনেন? না, আমরা জেঠু হিসেবে চিনি, কিন্তু আমরা বলি সেজো বাবা, ওনার স্ত্রীকে বলি সেজো মা। খুব ভালো লাগে, চারিদিকে শোনা যায় গান সবার মুখে, খুব ভালো লাগে। বেশ, কি বলে ডাকেন আপনারা? সেজে বাবা আর সেজে মা বলে ডাকা হয়। আর আপনাদের সঙ্গে কেমন সম্পর্ক? খুব মিষ্টি মধুর সম্পর্ক। আচ্ছা, আর আপনাদের এই যে লোকশিল্পীর উপরে কোনো গান চর্চা করেন আপনাদের সঙ্গে? হ্যাঁ, আমরা মাঝে মাঝে শোনাই গান। ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, ভালো আপনারা লাগে। কি সেজো বাবার জন্য গর্বিত? হ্যাঁ, খুব গর্বিত কেন? আমরা। চারিদিকে নাম রয়েছে, মানে বাইরে ঘাটে বার হলে শোনা যায়। মানে ওনার হ্যাঁ, পরিচয় আপনারা পরিচয়, পরিচিত, হ্যাঁ। সেই কারণে। দয়াময় বাবুর এমন কৃতিত্বে গর্বিত তার এলাকার মানুষজন। ওনাকে তো আমরা ভালোইভাবে চিনি বা জানি। উনি তো এখন গীতিকার, সুরকার, নাট্যকার, সব দিক থেকে তো ওনার নাম হয়ে গেছে এবং গোটা ভারতবর্ষেও ওনার গান সব ছড়িয়ে গিয়েছে। ইউটিউব হোক, এ হোক, যেখানে হোক, ক্যাসেট, টিভি, রেডিওতে সব জায়গায় গান চলছে। সেইভাবে এখন আমরা ওনাকে সম্মান দিয়ে আমরা এখন সবাই চলছি, গ্রামের লোকও চলছে, আমরা এইভাবেই তাকে এখন দেখছি। অনেকটা বসন্ত পার করেছেন আজকের দয়াময়। নিঃসন্তান দয়াময় সস্ত্রীকে নিয়ে থাকেন কুলপি ব্লকের ৮ মনোহরপুর গ্রামে। নিঃসন্তান হওয়ায় কিছুটা হলেও আক্ষেপ হয়েছে তার জীবনে। জেলার বার্তায় আজ দয়াময় হালদারের এমন প্রতিভায় জেলার বার্তার তরফ থেকে তিনি জেলার বার্তার কাছে জেলার সেনাপতি হিসাবে চিহ্নিত। এমন শিল্পী প্রতিভা যখন এগিয়ে আসে সমাজের প্রতি, দেশের প্রতি, এই বাংলার প্রতি, হয়তো দয়াময় বাবুর মতন এই সমাজ আরও উজ্জ্বল হয়ে উঠবে। দক্ষিণ ২৪ পরগনার কুলপি থেকে শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা। কথাসুর এই লোকসঙ্গীত শিল্পীকে জেলার বার্তার তরফ থেকে কুর্নিশ। দয়াময় হালদার যেমন দক্ষিণ ২৪ পরগনা জেলার গর্ব, জেলার বার্তার কাছে দয়াময় হালদার জেলার সেনাপতি। তার গান অচিরেই মানুষের হৃদয় জয় করে আসছে। তিনি আমাদের ঘরের সন্তান, তাই তিনি আমাদের গর্ব ও অহংকার।